আজকে এক দফা আন্দোলন তারেক রহমানের শেখ হাসিনার পতন, এবং সেই পতন হবেই। এই শেখ হাসিনা বা তার লোকজন যে উল্টাপাল্টা কথা বলে, এতে কাজ হবে না। আপনারা জানেন এই গরমে কত রকম সমস্যা, এই গরমে মানুষ অসুস্থ হয়, তারপরও কোনো মানুষকে টাকা পয়সা দিয়ে আনা হয় না। প্রত্যেকটা মানুষ জিয়ার সৈনিক এবং খালেদা জিয়ার সন্তান এবং তারেক রহমানের যোদ্ধা। সেই হিসাবে তারা আজকে রমজান মাসের মতো স্বাভাবিক কিছু খাবার খেয়ে এখানে আসে, পানি খায়, চানাচুর বাদাম খেয়ে এই প্রোগ্রামে আসছে। আজকে আন্দোলন চলছে শেখ হাসিনার পতন নিয়েই। বাংলাদেশের এই বিরোধী দল বিএনপি ঘরে ফিরবে, এর কোনো বিকল্প নেই। আমি বলবো আওয়ামী লীগ যা বলে এগুলো সব মিথ্যাচার। আপনারা দেখেছেন যে বিদেশ থেকে কূটনৈতিকভাবে যারাই আসুক তারা কিন্তু প্রথমে এসে পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে কথা বলে, অথচ আমরা দেখেছি যুক্তরাষ্ট্র থেকে দুইজন আন্ডার সেক্রেটারি আসছে যারা প্রতিমন্ত্রী পদমর্যাদা, তারা এসে এই পররাষ্ট্র মন্ত্রীদের সাথে কোনো কথা বলেনি, তারা কথা বলেছে সচিবের সাথে। অর্থাৎ এই যুক্তরাষ্ট্র জানে বাংলাদেশে আজকে যে পররাষ্ট্রমন্ত্রী আছে বা প্রতিমন্ত্রী আছে এরা অযোগ্য, এরা নতজারু পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী, এরা পররাষ্ট্রমন্ত্রী হিসাবে যোগ্য না, তাই তারা কথা বলে না। এতে আমরা লজ্জিত এবং শেখ হাসিনারও লজ্জিত হওয়া উচিত। অথচ উল্টাভাবে এই পররাষ্ট্রমন্ত্রী বলে যে বিদেশিরা কি মগের মুল্লুক পেয়েছে। আরে বেটা, তুমি মগের মুল্লুক পেয়েছো, তুমি আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশের মন্ত্রিত্ব করতেছো, আবার ওলট পালট বলতেছো। ভারতকে বলো ক্ষমতায় রাখতে হবে শেখ হাসিনাকে, ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই ধরনের পররাষ্ট্রনীতি নতজানু পররাষ্ট্রনীতি